রাসূলকে দেখাও সব, দেখাও ইবাদত। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, ও পৃথিবীর মুসলমান, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর পূর্বে এই বিশ্বনবীর উম্মতদেরকে জানায় দিয়ে গেলেন, ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহর বান্দা বান্দীরা, যারা এই পৃথিবীর জমিনের মধ্যে আমি রাসূল থাকবো না, বিদায় নিয়ে পরপরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাতে চলে যাব, পৃথিবীর জমিনের মধ্যে আমার উম্মতরা নবী হারা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরা কিভাবে আমাকে দেখবে এই রাস্তা আমি বর্ণনা করে দিয়ে গেলাম। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল ইয়াকযাতি ওয়া মান রাআনি ফিল ইয়াকযাতি ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যারা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে আমি বিশ্ব নবীকে স্বপ্ন যুগের মধ্যে জীবনে একবার হলো দেখতে পাবে, স্বপ্ন যুগে যদিও একবার দেখতে পায়, আল্লাহর রাসূলকে পৃথিবীর জমিনের মধ্যে সাহাবায়ে কেরামরা বাস্তব জীবদ্দশায় যেমন দেখেছে, আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে এই পরিমাণে সওয়াব দিয়ে দিবেন। আর যারা বিশ্ব নবীকে বাস্তব অবস্থায় দেখবে, জাগ্রত অবস্থায় দেখবে, জীবদ্দশায় দেখেছে সাহাবীরা, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান কারা কারা রাসূলকে দেখতে চায় একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। রাসূলকে সবাই দেখতে চাই, জান্নাতে যাইতে চাই, তা রাস্তাটা তো শুনতে হবে। কি বলেন, কথা ঠিক না বে ঠিক? রাস্তা হলো যখন রাত্রিবেলা শুইব, রাসূলের উপর বেশি বেশি করে দরুদ পড়ব, তাহলে ঘুমের জগতে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দেখায় দিবেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওই ফির নামাজ না পড়িয়েই কিন্তু খালি দরুদ শরীফ পড়লে রাসূলকে দেখা যাবে না। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? ওই দেখা যদি দেখেন কেউ আসি বলেন নামাজ না পড়িয়াই রাসূলকে দেখছে, আমি মনে করবো ওটা হলো দেওয়ানবাগির মুরিদ, ওটা হলো ভণ্ড দেওয়ানবাগির মুরিদ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ রোজা হজ যাকাতের খবর নাই, বোঝেন নাই, গাঞ্জা খায় আর কয় রাসূলকে দেখছে, মা ফাতেমাকে বলে দেখছে ডাস্টবিনের মধ্যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম গোস্তাখিকতা, বেয়াদবিকতা আল্লাহর রাসূলের সম্পর্কে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যারা বলে, জাহান্নাম এদের জন্য অবধারিত। জোরে বলেন, কথা ঠিক না বেঠে? বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে একবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়েকে বিবাহ করার পরে সেই শৈশব কৈশোর থেকে নিয়ে 10 বছর 12 বছর যখন আমার বয়স, বাবাকে ছেড়েছি, মাকে ছেড়েছি, নিজের ভাই বোন, নিজের সহায় সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি, ছুটে এসেছি, ইসলাম ধর্ম গ্রহণ করছি। ভাইজান, কিতাবের মধ্যে এসেছে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বয়স্কদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মা বোনদের মধ্যে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর কিশোরদের মধ্যে সর্বপ্রথম গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে জোরে বলেন মারহাবা। ওগো আল্লাহর রাসূল, সেই 10-12 বছর বয়স থেকে আপনার সাথে যখন এই 24-25 বছর বয়স হইল, আপনার মেয়ে উপযুক্ত হইল, আপনার মেয়ের সাথে বিবাহ দিয়ে আমাকে দূরে সরায় দিলেন। বিবাহের আগেই তো ভালো ছিল, আপনার কাছে কাছে থাকতাম, এই কাজটা কেন করলেন? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলী রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি করে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তোমার গলার আওয়াজ, গলার ভয়েসটা আল্লাহ তাআলা অত্যন্ত উঁচু করে দিয়েছেন, বড় ভয়েস দান করেছে। আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে না নাই? আজান দিলে মাইকের দরকার নাই, আমার মতো দুর্বল মানুষ মাইকেও আজান দিলে শোনা যায় না ঠিক মতো। অনেক মানুষ আগের যুগে আমরা দেখছি, আমাদের দাদা চাচারা আজান দিত, তাদের মুখের আজানে অনেক দূর থেকে শোনা যাইত। জোরে বলেন, কথা ঠিক না? আমাদের সমাজের মধ্যে এই সমস্ত লোকদেরকে বলে, কয় অমুকে কথা কয় ড্যাডারা, ঢ্যাডারা, কয় ওটা কথা কইলে মাইকের প্রয়োজন লাগে না। জোরে বলেন, কথা ঠিক না বেঠে? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলী রে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উচ্চ কণ্ঠের অধিকারী দান করেছেন, উচ্চ ভয়েস দান করেছেন। আমি যখন মদিনার মধ্যে চলে আসলাম, মদিনার মধ্যে দেখতে দেখতে সাহাবায়ে কেরামদের সংখ্যা বৃদ্ধি লাভ করলো। মদিনার আশেপাশে চতুর্দিকের মধ্যে ঘর বাড়ি বাসা বাড়ি স্থাপন হয়ে গেল। এখন অনেক মুসলমানের সংখ্যা। মদিনার মসজিদের আজান সমস্ত সাহাবারা শুনতে পারে না, কাছের সাহাবায়ে কেরামরা শুনতে পারে, যারা দূরের মধ্যে অবস্থান করে তারা শুনতে পারে না। এখন ওই সমস্ত সাহাবীরা যদি আজান সঠিক সময় শুনতে না পায়, কিভাবে মসজিদ নববীর মধ্যে আসবে, কিভাবে আল্লাহর রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার বাড়িটা, তোমার থাকার ঘর আমি বিশ্বনবী এই জন্য দূরের মধ্যে করে দিয়েছি। তুমি যখন রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে আসার জন্য যখন রওনা হয়ে যাবে, ডান দিকে একবার তোমার ঘাটটা ঘুরে যখন হাইয়া আলাস সালাহ বলে চিৎকার করবে, বাম দিকে তোমার ঘাটটা ঘুরে যখন হাইয়া আলাল ফালাহ বলে একবার চিৎকার করবে। এভাবে ডাকতে ডাকতে আওয়াজ করতে করতে যখন মসজিদ নববীর দিকে চলে আসবে, আমার সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর মুসলমান বান্দা বান্দিরা ঘুম থেকে জাগ্রত হবে, তারা ফজরের নামাজ সঠিক সময়ে পড়তে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, জান্নাতের পবিত্র জীবন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত পা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাভ করেছে, এই কথাটা আমার বলার উদ্দেশ্য। এই জন্য এই হিস্টোরিটা হযরত আলীর পরিবারের পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার ব্যক্তিগত জীবনের মধ্যে অধিকাংশ সময় জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, সংগ্রামের জন্য কাটায় দিতেন। তেমন ব্যবসা বাণিজ্য করতে পারতেন না, চাকরি বাকরি করতে পারতেন না, তেমন সহায় সম্পদের মালিক ছিল না, জমি জমা টাকা পয়সার মালিক ছিল না। কোনদিন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবেলা খাবার জুটতো, চুলার মধ্যে আগুন জ্বলতো, আবার কোনদিন 3 বেলায় অনাহারে আর দোহারে থাকতো। ছোট্ট ছোট্ট কলিজার টুকরা 2টা সন্তান, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলেন, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যুবকরা যখন জান্নাতের মধ্যে যাবে, দুনিয়ার কোনো বুড়া কিন্তু জান্নাতের মধ্যে যাবে না। মন খারাপ করলেন বুড়ারা? মন খারাপ করলেন নাকি যে বুড়ারা জান্নাতের মধ্যে যাবে না? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাদের নাম ঘোষণা হবে জান্নাতি বলে, আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে 25 বছরের টকবক যুবক বানিয়ে দিবে। জোরে জোরে বলেন মারহাবা। কারণ এই বুড়া বয়সে জান্নাতে গিয়ে কি সুখ লাভ করবেন? জোরে বলেন, কথা ঠিক না বলে? এই জন্য আল্লাহ তাআলা সকলকে যুবক বানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন জান্নাতি সমস্ত যুবকদের নেতা হবে, লিডার হবে। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে, আমাদের মুরব্বী বাবাজিদেরকে ইমাম হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমার বন্ধুগণ, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবারের মধ্যে এমন অভাব অনটন থাকার পরেও কেমন একটা পবিত্র জীবন লাভ করেছিলেন। কোনদিন বাবার কাছে গিয়ে, কোনদিন নিজের মায়ের কাছে গিয়ে, কোনদিন নিজের বোনের কাছে, কোনদিন আত্মীয় স্বজনের কাছে স্বামীর ব্যাপারে অভিযোগ করে নাই, স্বামীর ব্যাপারে বিচার দেয় নাই। শুধু আল্লাহ বিল্লাহ করে বর্তমান সমাজের মধ্যে আমাদের এরকম কিছু মা বোনেরা আছে না নাই? কোন মরদ নাই, বিয়ে করছো, তোমার মতো স্বামীর আমার দরকার নেই, তোমার ভাত খাবো না, বাবার বাড়ি চলে গেলাম, ড্যাং ড্যাং করে বাপের বাড়ি চলে যায়, আছে না নাই? আল্লাহু আকবার। পরিবারের মধ্যে এত অভাব অনটন, কোনদিন একবেলা বাড়ির মধ্যে চুলায় আগুন জ্বলে একবেলা খাবার পায়, সন্তানদেরকে খাওয়ায়, কোনদিন 3 বেলায় খাবার পায় না, সন্তানদের মুখের মধ্যে খাবার তুলে দিতে পারে না, পুরা রাত দিন অনাহারে কাটায় দেয়। এরপরও কোনো অভিযোগ নাই, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পবিত্র এক জীবন দান করলেন। আল্লাহর রাসূল বিশ্ব নবীর মাধ্যমে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত
মুসিবতের দিনে আল্লাহর জান্নাতি বান্দারা যখন জান্নাতের মধ্যে যাবে, পৃথিবীর মুসলমানেরা আপনার উম্মতেরা যখন জান্নাতের মধ্যে যাওয়ার পারমিশন লাভ করবে, চতুর্থ নাম্বার যে ব্যক্তিটা হবে জান্নাতি, তিনি হবেন আপনার আপন চাচাতো ভাই, আপনার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে দুনিয়ার সমস্ত মা বোনেরা আপনার উম্মতের নারী সমাজ যখন জান্নাতের মধ্যে রওনা হয়ে যাবে, সমস্ত জান্নাতি নারীদের নেতৃত্ব যিনি প্রদান করবে ইনি পৃথিবীর আর কোন নারী নয়, আপনার আমার গ্রামের ফাতেমা খাতুন, জরিনা খাতুন নয়, রহিমা খাতুন নয়, আল্লাহর রাসূলের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে দুনিয়ার সমস্ত আমি আল্লাহর বান্দারা আপনার উম্মতেরা যখন জান্নাতে যাওয়ার পারমিশন লাভ করবে, সমস্ত জান্নাতি যুবকদের সরদার আর লিডার হবে আলী আর ফাতেমার দুই সন্তান, একজন হলেন ইমাম হাসান আর একজন হলো ইমাম হোসাইন। জোরে জোরে বলেন মারহাবা। কি বলেন? পবিত্র জীবন, শান্তিময় জীবন না অশান্তির জীবন? কি বলেন? শান্তির জীবন না? আমাদের সংসারের মধ্যে, জীবন সংসারের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বিঘা বিঘা জমি, গাড়ি বাড়ি, দালান কোটা, কোনো কিছুর অভাব নাই, কিন্তু জীবনে শান্তি নেই। কে ছেলে খায় গাঞ্জা? জোরে বলেন কথা ঠিক না বেঠে? আবার কয় কে গাঞ্জা খাওয়া না যায় হুজুর, কে কে কায়দার মধ্যে তো আছে গাঞ্জা খাওয়া যায়। কি কয়? গয়নুন যাবর গান, জিম যাবর যা, গাঞ্জা খালিফ যাবর খা, গাঞ্জা খা। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে গাঞ্জা খোরেরা দলিল দে। বর্তমান যুব সমাজ ইয়াবা খোর, ট্যাবলেট খোর, হিরোইন খোর, ফেন্সিডিল খোর, এটার একমাত্র কারণ হলো ভাইজান পবিত্র জীবন বাবা ভাই পৃথিবীর জমিনের মধ্যে লাভ করে নাই, এই জন্য সন্তানরা শান্তিময় জীবন লাভ করতে পারলো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নহলের 97 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, মান আমানা ওয়া আমিলা সালিহান ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা এই পৃথিবীর জমিনের মধ্যে প্রকৃত ঈমানদার হয়ে সৎ কর্ম করতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর পবিত্র একটা জীবন দান করব, জান্নাতি একটা জীবন দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন বললাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পুরো একটা জান্নাতি পরিবার ছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠো? আলী হলো জান্নাতীদের চতুর্থ নাম্বার তালিকায়, আর খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা তিনি সমস্ত জান্নাতি নারীদের নেত্রী, আর তেনাদের দুই সন্তান ইমাম হাসান হোসাইন জান্নাতি সমস্ত যুবকদের লিডার। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে এরকম জান্নাতি পরিবার আমাদের দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? কারা কারা চাই এরকম জান্নাতি পরিবার? একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সকলকে জান্নাতি পরিবার দান করুক, সবাই বলে আমিন। ভাইজান